কোথায় কোন সন্তানের ভাব এটা এইটা একটা ভুল। ভুলকে বলে খারাপ করে, এটা ঠিক না। হাদিস যেটা বলে নিয়ত বানাস, এই হাদিস কিন্তু আম না খাস, সব জায়গায় নিয়ত চলে না। যদি বলে তোমার খুশি হয়ে তিনটা তালাক খুব আমার প্রিয়, তোমার সারা কেউ নাই, খুশিতে তিন তালাক দিলাম, নিয়ত নাই, তিন তালাকের নিয়ত নাই, তালাক হবে না হবে না নিয়ত গেল কই? সব কথা নিয়ত করো, নিয়ত করো, শরাব খায় খুব ভালো নিয়ত, শরীর শক্তি। কোরআনে স্পষ্ট আছে শরাব খাইলে লাভ কি, অসফল লাভ, মানা জমা, এত লাভ, এত লাভ, এত লাভ। শরাব খাইলে কোরআন তো লাভ করেছে, ইসমনের মধ্যে জমা, ইসমন দেখেন, ইসমন আজিম, তনবীর আজিম, কবির মুবালাগা সিগা, 2 নম্বর কবিরুন এন আজিম, সাংঘাতিক বড়। আল্লাহ আর কিছু করে না, লাভ আছে, কি আছে, ক্ষতি আছে, এটা বলেছেন। যারা বুঝে ওই দিন থেকে সরব দিচ্ছে, লাভের দরকার নাই, ক্ষতিতে বাঁচা। কোরআন শরীফের মধ্যে ওই ছাত্র বই, কোরআন শরীফের মধ্যে যালিকাল কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, পরে কি আছে শুনেন, হ্যাঁ আর কথা শুন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, পরে কি হুদাল লিল মুফলিহিন, হুদাল লিস সালিহিন, হুদাল লিস শুহাদা। মুত্তাকিনের অর্থ কি জানেন? আমি কোরআন শুধু একটা কাজের জন্য না দিচ্ছি, আল মুস্তাবিনা লিল মাআস, গুনাহ ছাড়ার জন্য কোরআন দিচ্ছি। কি ছাড়ার জন্য? গুনাহ ছাড়া, তাকওয়া বেকায়াতুন তারকুল মাআসি। আমি শুধু কোরআন গুনাহ ছেড়ে দেব। এখন শরাবের মধ্যে গুনাহ আছে, লাভ আছে, কিন্তু মিশ্রিত, গুনাহ আলাদাও থাকে, নেকি আলাদাও থাকে, গুনাহ নেকি একসাথে থাকে। এখন এই আমলটা করলে সব হবে, এই আমলটা করলে গুনাহ হবে, কোনটা করবে? লাভটা পা, ক্ষতির থেকে বাঁচতে আসলে হলো গুনাহ ছেড়ে দেওয়া। এই যে বাতিটা জ্বলতেছে, অন্ধকার ছিল আলোকিত হয়ে গেছে, কালো কালি যা লাগাই দেয় সব অন্ধকার, কিন্তু ভিতরে কিন্তু আলো আছে, আছে না নাই? কালো কালিটা সরাই দিলে আবার ঠিক। আল্লাহ জাল্লা শানহু মানুষকে তৈরি করে এখানে বাতি দিয়েছে, যেটা মধ্যে মারফত দেখা যায়,
মোহাব্বত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না, জান্নাত দেখা যায়, সব খারাপ দেখা যায়, সব ভালো দেখা যায়। ভালো দেখলে ভালো নিলে না খারাপ, কিন্তু গুনার কারণে দিলটা প্যাক হয়ে যাবে, কালো। এটা দূর করে দিলে আপনার নামাজের কথা বলতে হবে, রোজার কথা বলতে হবে না, হজের কথা বলতে হবে। পেশাবে ধরলে কেউ বলে দিতে হয়, পেশাবে ধরছে পেশাব করো, বাকি ব্যবস্থা তুমি নিজেই করো, কেমনে পেশাব করো। ক্ষুধা লাগলে বলে দিতে হয়, পিপাসা লাগলে তোমার বলে দিতে হয়। প্রেশার, পায়খানা, যেখানে বললে রাস্তা নেই, রাস্তা নেই, পরে রাস্তাতে যেতে থাকে, এমন পায়খানা ধরছে রাস্তাতে নামে গাতার মাথা তলবাদে দেখা যাচ্ছে, মাথা তলবাদে গেলে তোদের কেউ যাইব দেখবো তো মুখটা না দেব, এ জানে দেখতেছে। পায়খানার যে চাপ আগেও ভয় পায়, মানুষও ভয় পায়, আমি আর বই রাখছি এত পাবেন ঘুমো জায়গা। হিসাব বলে যাদের দিল গুণামুক্ত হয়ে গেছে, মারফত, উলুম, ঈমান এমন শক্তিশালী হয়, শেষ রাত্রে চাপ করে এমন চাপ করে ঘুমে গেল, তাহাজ্জুদ করে। জীবনে হযরত হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি 40 বছর, এই বুড়া মানুষটা 40 বছর তার তাহাজ্জুদ কোথায়, 40 বছর তাকবীরুল্লাহ কোথায়। হাজী সাহেব গম্ভীর হিসাবের পীর, নানন্দম হিসাবের পীর, শেখুল হিন্দের পীর, থানবী সাহেবের পীর, শেখুল ইসলাম মদনী সাহেবের পীর, ওনার কাছে থাইকে গঙ্গে হয়ে রয়েছে। উনি বললেন যে শেষ করলে আমার পায়খানার যেরকম চাপ হবে, তাহাজ্জুদের চাপ সৃষ্টি উঠতে একদিন বসে কাঁদতেছিলেন, অসুস্থ, চোখে দেখেন না, এটা জীবন বেশি চোখে দেখেননি, এটা লম্বা ঘটনা। একজনে বহু সাহসী কাঁদতেছে, কাঁদতেছে যে শরীরটা দুর্বল হয়ে গেছে, সে কি করতে পারে। রাত দিন মিলে 1,00,000 বার আল্লাহ আল্লাহ, জিকিরটা পুরা করতে পারি না, তো এই জন্য কাঁদতেছে। অসুস্থতার কারণে বা দুঃখের কারণে অন্ধ হয়ে গেছে, পারি না, এই জন্য মনেতে চোখের পানি বেরোচ্ছে। কত করেন বলে বলার মতো না, রাত দিন মিলে 1,00,000 বার আল্লাহ আল্লাহ। আমরা আকাবের করে আসলে নিচে পড়ে গেল না, নিচে পড়ে গেছে না, চিন্তা করছো। এটা তো আর মোনাজের কথা কইলাম, যে বুখারীর সামনে নিয়ে বলেছে, এটা বলতে হাদিস আছে, الناس معاد تشبيه الناس مبالغة الناس الناس معاد. এই না বলে না
তসবির আলা সুরত হইল জাইদুন আসাদ। তসবির শব্দ এর সে আলা মোবারকার সুরত নেই। এখানেও তাই আন্নাসু মাআদিন কামাআদিন বলেন। তসবির আলা সুরত, এর উপর আর তসবি নেই। الناس معادن পড়ে كمعادن الذهب والفضة। কাফ কেন যে মুসাব্বার উল্লেখ করতেছে, মুসাব্বর দিয়েছে আলাদা, মুসাব্বার আলা বেশি, কিন্তু কি করবে আর কোন মিসাল দেওয়ার কোন শব্দ নেই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আসমান জমিন সবে বেড়ে। এটা তসবিহ, এর চেয়ে বেশি তো দুনিয়ার মানুষ এর চেয়ে আর বড় জায়গা দেয়। এটা বোঝার জন্য আল্লাহ তার বোঝার জন্য আসমান জমিন বেড়ে উঠে আসমান জমিনের চেয়ে বেশি সব হয়। সব একলাসের উপরে ভিত্তি করে, কিন্তু বুঝাইবার জন্য আসমান জমিন এর সে হাজারো বড় আরো বেশি হইলেও বেড়ে। আর না মাহাদিনের কোন খনি, পেট্রোলের খনি, কয়লার খনি, স্বর্ণের খনি, রূপার খনি, ডায়মন্ডের খনি আছে না? যত খনি আছে সবই দামি। স্বর্ণ আর রূপা এটা পৃথিবীর সবচেয়ে সেভ উত্তম, এই জন্য এটা মুদ্রা। আমেরিকার মুদ্রাও স্বর্ণ রূপা, বাংলাদেশের মুদ্রাও স্বর্ণ রূপা। যে পরিমাণ স্বর্ণ রূপা স্টেট ব্যাংকে আছে, এর বেশি টাকা যদি ছাপায় বাংলাদেশে তাহলে মন্দা দেখা দেয়। টাকার মান কমে, জিনিসের দর বেড়ে মিথ্যা। এই পরিমাণ মুদ্রা টাকা ছাপাইতে হবে যে পরিমাণ স্বর্ণ স্টেট ব্যাংকে আছে। যদি হয় এই দেশের অর্থনীতি স্থিতিশীল থাকবে, জিনিসপত্রের দাম বাড়বে না। আর যেই আছে 1 কোটি টাকার স্বর্ণ, কাগজ ছাপাই দিচ্ছে 2 কোটি, যেটার দাম 1 টাকা আছে ওই জিনিসটার দাম 2 টাকা হবে। মুদ্রাস্ফীতি বলে এটা। পৃথিবীর যত খনি আছে সব খনির মধ্যে দামি খনি হইল স্বর্ণ আর রূপা। এই দুনিয়াতে এসে আর দামি কোন মূল্য বা জিনিস নেই। বিদায় আল্লাহ এটার সাথে তসবিহ দিতেছেন নাসু মাআদিন কামাআদিল যাহাবি ওয়াল ফিদ্দা। এই মানুষটা, তুমি মুসলিম অমুসলিম যেই হও, মাআদ তুমি একটা খনি, তোমার সিনাটা একটা খনি, মানে মাটিতে থাকে, তোমার সিনাটা মাটির মতো। দারাবাল্লাহু মাসালান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিত ফারউহা আনিস-সামা তুতি উকুলা। এখানেও আল্লাহ পাক সিনাকে জমিনের সাথে তসবিহ দিয়েছে। জমিনে গাছ লাগায় আর এখানে ঈমানের গাছ লাগায়। বড় হইতে 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 আসমান খাই দিয়ে যায়, যেটা জান্নাত ওখানে ছড়ায়। কোন গাছের ঢাল হয়, পাতা হয়, ফল হয়, ফলে ভরপুর থাকে। গাছটা যদি নষ্ট না হয়, তুমি মাটির তলে যাইবা, লিফট দিয়ে তোমাকে ওই আসমানে উঠে জান্নাতে ঢুকাবে। আলাদা তুমি ফল খাও বয়ে বয়ে।
কুতুফুহা দানিয়া, যেমনে মনে যায় এমনে বল খাও, এইভাবে খাও, এভাবে তার মুখে ডুবো মনে যায় বড়ায় বড়ায় খাওয়াই। গাছটা সিনাটা জমি, অনেক যেমন গাছ উঠতেছে বাসা, তো বাসা ফাটায় উঠতে যায়, ইমানের গাছটা ফাটায়, এই 6 আসমান ফাটায়, 6 আসমানের পরে 7 নম্বর আসমান, এখান থেকে জান্নাতের গেট আরো, এটা যে 7 নম্বর আসমান, জান্নাতের প্রথম ফ্লোর, এটার ফ্লোরটা জান্নাতের আরশের নিচে আসমানের উপরের জায়গার মতো হলো জান্নাত। এর গাছ এই আসমান ফাইদিয়া 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 যায় ওই জান্নাতে ঢুকে ছড়ায় যায় 500 বছরের কাছে। তুমি কি ফল চাও? এরকম ফল চাও না যেটা দুনিয়াতে দেখছো, নিত্য যে চাইবা, যেটা না দেখছো চাইবা কেবা। ফিহা মা তাশতাহিল, আঙ্গুর চাও আঙ্গুর, আপেল চাও আপেল, তুমি টান দিবা টান দাও না, আমার মুখে আসে পছন্দ না। একটা মজার কথা বলি তোমাদের, খুব মজা লাগবে নিশ্চয়। মাইয়েতের গোসল কাফুর দিতে কইছে পানির মধ্যে, আর কি দিতে কইছে? কিছু বড়ই পাতা। বড়ই পাতা দিতে গেলে সন্ধিটা পড়ে গেছে, দেশ বিদেশ টাকা খরচ করে বড়ই পাতা এনে থইলে বাসা, মরণের সময় পানি। এইটা দেওয়ার গুলো কেন? আবু তো গন্ধ তো ঠিক আছে, বড়ই পাতা কেন দিতে বলবো? ইন্দা সিদরাতি মুনতাহা ওয়াইদা জান্নাত আরম্ভ হয়েছে, কওলে কাশ্মীর। হাফেজ ইবনে হাজার আসকালানী আইনি সব শারীরিনরা লিখছে লিন নাযাফা, শরীরের মধ্যে ডলা দিলে পায়খানা বেড়ে যেতে পারে, পেশাব বেরিয়ে যেতে পারে, রক্ত বেরিয়ে যেতে পারে। ময়লা বাইর করার জন্য বড়ই পাতার যে আছে পানি, এটার মধ্যে একটা কাশিস আছে, এটা যখন মাইয়েদের শরীরে দেয় তো এইটা ময়লা থাকে, বেশি ডলাডলি করতে হয়। ইবনে হাজার আসকালানী ফতুল বারির মধ্যে তোমরা বুখারী নিয়ে বসে উনি বলছেন নাজা, ময়লা সাফ করা। আমার মনের মধ্যে এলো এখন তো এর সে দামি জিনিস হয়ে গেছে, সে আরো কত কিছু না, এই দিদিরা আরো পবিত্র হয়ে গেছে। আল্লাহ রাসূল শুধু এটার জন্য বলেছেন, হাদিসে আর কিছু আসুক না আসুক, সিদরিল মাইন সিদরিল মাইন সিদরিল মাইন সিদরিল মাইন সিদরিল মাইন তাকুরিন সিদরিল ছাড়া ওলামারা সিদরিল সুন্দর দেখে। এখন সিদরিল সেটা দামি দামি জিনিস আছে, কাপড়ও গরম লাগে দিলে 700 টাকার গরমে পরিষ্কার শুকায় লাগে, তোমরা দিচ্ছে না।
এই শ্যাম্পুর কথা হুজুর বলে যেত, শ্যাম্পুর কথা বলে যেত বা বলতো সেই সিদ্ধির দিতেই হবে। বিশ্বাস করো আল্লাহ আমার দিলে এসে গহরপুরি মৌলানা নুরুদ্দিন সাহেব ছিলেন, এক খতনা বুখারীতে ছিলেন, আমি ছিলেন। তা আমার বলল তুমি বয়ান করে বড় মানুষ কথা বয়ান। পরে আমি দল করি চিনছেন গহরপুরি নুরুদ্দিন সাহেব ছিলেন। তা আমি এসকাল উঠেছি যে কেন নাজাফা হবে, কেন এসব ভালো ভালো জিনিস হয়েছে সাফাই, এর মধ্যে আর কোনো হেতু আছে কিনা। তখন আমি একটা কথা বলছিলাম হুজুরের সামনে, মানে হেদায়েতুল্লাহের সামনে বলছি, এই দেশের প্রায় মুহাদ্দিসদের সামনে বলছি, আজকে আপনারা মুহাদ্দিসি আপনারা সামনে বলতেছি, দেখি নাই কোথাও। শুধু হযরত কাশ্মীরি সাহেব বলছেন ইন্দাহা জান্নাতুল মাওয়া, ইন্দা সিদরা ওয়া ইন্দাহা জান্নাতুল মাওয়া। সিদ্রের বড়ই গাছ, মানুষের বাড়ি সুন্দর করার জন্য রাস্তার মধ্যে গাছ লাগায় না, তো জান্নাতে যাওয়ার যতটি রোড হবে এটা সামায় 7.5 থেকে আরম্ভ হয়েছে। এত লম্বা, এত বড়, দুই দিকটা বড়ই গাছ লাগাই। আমার জেহেনে এলো আমরা নাকে তো অনেক কিছু বুঝি না, কিন্তু পিঁপড়ার নাক এত শক্তিশালী, কোথায় মিষ্টি আছে আপনি পারেন না, নাকে ধরে হলে কুত্তার নাক হইল। এখন আমেরিকা সহ বাংলাদেশ সহ কুত্তা, মেজর কুত্তা নাম রাখে, অনেক ঘটনা কুত্তা দিয়ে মাঠের নিচে কোন অস্ত্র আছে, এত ট্রেনিং দেওয়া ফৌজি সেনাপতি বাইর করতে পারে না, কুত্তা ছেড়ে দিলে খুলে দেয়, এটা তলে অস্ত্র। আমেরিকার এয়ারপোর্টে বসলে বয় থাকতে এই বড় বড় কুকুর ছেড়ে দেয়, আমার দিকে হয়তো আহত বুঝতেই পারো, আমার ভয় পাইলে অসুবিধা, তাহলে বেশি দেখি চুপ করে বয়ে দেয়, চক্ষু বন্ধ করে সামনে দেখবে, আর যদি লড়ালড়ি করে এই কাজু এমন হয়েছে আপনার ধরে লেগে কুত্তা ছেড়ে দেয় প্লেন ওঠার আগে আপনার এদিকে ঘুরবে ঘাটবে, যদি আপনার কাছে একটা চাকু থাকে এমনি নাকে যে আল্লাহ কি দিছে আল্লাহ জানে, পিঁপড়ার নাকে যে কি দিছে আল্লাহ জানে, ওই কই পলায় রাখি মধু ফেরেশতার নাক মারাত্মক। যার শরীরের মধ্যে গুনাহ আছে, গুনার এমন একটা পচা গন্ধ আছে, ফেরেশতার শরীরে রহমতের বাইরে 40 মাইল 40 দূরে এত গন্ধ, গুনার একটা গন্ধ। মালা জিনা করছে, মিথ্যা করছে, দুর্গন্ধের কারণে বদগুমানি করে, এইটার দুর্গন্ধের কারণে তাজাসুস করে, মানুষের দোষ তালাশ করে, এটার বদগন্ধের কারণে বিপদ করে, এটার বদগন্ধের কারণে বেতার্থিক কথা বলে, উদ্দামি করে, বদগন্ধের কারণে ঠিস মেরে কথা কয়, এমন কথা করে মুসলমানের পরিচয় ফাইলে চুরমার করে,
এর বদগন্ধের কারণে তাবা আদা গুলমালিক মিন্নাতিল মাজাহি গুনার গন্ধে রহমতের ফেরেশতা দূরে সরে যায়। বলো এটি আসেনি আমাদের মধ্যে? বদগুমানি আছে, তাজাসসুস বলো না, বলো কেন একা একা কথা বলো? কি বলতে আসছে আমাদের শোনা কথা দৌড়ে আছে, থাকি কথা বলা আছে, কুটনামি হিদ্দা কথা বলা ওলামায়ে সূরা কাতিউস সুবুত কাতিউদ দালাল মিন গায়রি শাক্কি ওয়া রাইব। আদাহ তোমার মধ্যে আছে কি ইসলাহি মজলিস সাকিনা যদি থেকে থাকে এটি দূর করা মুস্তাহাব না ফরজ? মুস্তাহাব না ফরজ? আজকে থেকে এই ফরজ আদায় করতে রাজি আছো? তার মানে আগে আছে, ঠিক আছে, তার মানে আগে আছে। তোমরা কত আগে সেটা দিছি তা নাই। আমরা আজকে থেকে অহংকার এলমের খাসিয়ত হলো তাওয়াজু। এটি খালি ওয়াসওয়াসা লাগে, আল্লাহ আছে না নাই, যা আসলে মরণের পরে আসলে জীবিত হবো না হবো না। আজকাল এই সন্ধ্যে ছাত্রদের মাধ্যমে চিঠি লেগে আমার কাছে, কি আশ্চর্য চিঠি, ওদের আসলে আল্লাহ আছে নাকি বোকামি, বোকাস নাকি? হুজুরের যুগে আসতো, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিলে এরকম কথায় বলতে বল আসতে মরিয়াদুল বাবা বলে আসে নাকি কথা বল যা সহিহুল ঈমান এটা ওয়াসওয়াসা। বোঝা গেল না ছেড়ে দেব না, মজবুত ঈমান। ওয়াসওয়াসা এলেও দিই নামাজ ছাড়ো না, শয়তানের চেষ্টা নষ্টা করে যদি নামাজ না ছাড়ো আর তোমার বুঝাইব না। যাকা সহিহুল ঈমান বাজে খেয়াল শয়তানের ডালে। আমি বলতেছি এত হাজার মানুষ ছাত্র শিক্ষক মশলা কিন্তু রয়ে গেছে, আইসে গেছি বলে বলেন ইসলাহি মজলিস সূরা জান ইন্না বা'দাল যান্নি ইসমুন আসানা ইন্না বা'দাল যান্নি ইসমুন পরে এক, যদি সুয়োজন না হয় পৃথিবীতে কেউ গুনাহ হবে না। মনে রেখে এই সুয়োজন আসতো তোমার ভিতরে। দুই নম্বরে আর একটা জিনিস বাধ্যতামূলক আসবে, দুইটা বাই বাই ওয়ালা তাজাসসু, যেই বদগুমানি হবে তুমি তার পিছে লাগবে, দোষ তালাশ করো। ওয়ালা তাজাসসু, আর যে তুমি তাজাসসুস করবা আমার মধ্যেও গুনাহ পাইবে না, ভুল পাইবা। এরা আমার নেক, এটা তুমি গুনাহ মনে করে বই থাকবে, এটা হইতে পারে না, হইতে পারে না। এই যে আমি সঙ্গে বুখারী পড়ানোর সময় টেলিফোন থাকে হাতে, সবক পড়ে গেছে, টেলিফোন এসে গেছে, খবর এসে কি যে হুজুর এই মশলাটার পেস্ট লেগে গেছে, এই মশলাটা আপনার কাছে জানার জন্য ফোন করছি। তখন আমি বুখারী সবক বন্ধ করে দিই, কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলাম, বন্ধ করে দিয়া
তাদের মাছটার সঠিক মশলা বলে দিলাম, বলবো যে ভালো কাজ করছি না মন্দ কাজ করছি। হ্যাঁ, এর সে মন্দ কাজ আর নেই। এই দিক বললাম তোমার কাছে ভালো কথা সমান। তুমি তো আল্লাহর সাথে কথা বলতেছে না। কোরআন পড়তেছ অর্থ কি? হাদিস পড়তেছ অর্থ কি? এর সে ভালো কাজ দুনিয়াতে আছে? কি মশলা বলা ভালো না আল্লাহর সাথে কথা বলা ভালো? এইবার বলো, টেলিফোনে আমি মশলা করতেছি এটা ভালো আর তেলাওয়াত করা ভালো? টেলিফোনে আমি কথা বলবো না হাদিসের সবক তেলাওয়াত ছাত্রদের এবারও শুনবো আর শোনাবো, কোনটা বলো? এই তো 1 মিনিটের মধ্যে বদলে গেল না, বোঝা গেল তোমাদের অভিজ্ঞতা নাই। নতুন জন্মর দাবি করো না। বুড়া মানুষ আছে না, যেদিকে তোমরা বলো নতুন প্রজন্মের হাতে ক্ষমতা দিয়ে দেন, বুড়ারা পারবো না, এটা ভুল। বুড়াদের এলেন তোমার সে কম থাকতে পারে, কিন্তু অভিজ্ঞতা তোমার সে বেশি। এই যে দেখো কেমনে মায়ের দিলাম তোমরা ব্যাকটেরিয়া, তোমরা মুখ দিয়ে কইলা যে মশলা বলে দেওয়া ভালো। আমি যখন ব্যাখ্যা দিলাম তো ভুলে গেলাম আমার একার সাথে, তো না হুজুর এইটাই ভালো। বোঝা গেল তোমাদের বুদ্ধি পাকা না। এত না কেস যে আমি যে কথা বলতেছি তোমাদের মাইক দেওয়ার জন্য, এইটা বলতো নাই। কেমন মাইক দেখায় না সবাই সামনে, খারাপ কাজের ছবি টবি বানায়া তোমার কাছে দেখতে পারি সুন্দর, ভিতরে পায় না। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দিন। আমার মনে হলো কি জানো, ফেরেশতারা নাকের গন্ধ মারাত্মক। কবরের মধ্যে গেলে শ্যাম্পুর গন্ধ হয় না, বরুর পাতার গন্ধ। তুমি আর আমি পাই না, ফেরেশতা পায়। ফেরেশতা যে কবরে ঢুকে তার নাকের মধ্যে বরুর গন্ধ আসে, বরুই পাতার গন্ধ আসে। তখন ফেরেশতা বলে বেশি কিছু বুঝতে অবস্থা ভালো না। মনে হয় বরুই গাছের সিদরাতুল মুনতাহা গেটে উঠে যে যায় জান্নাতে, এরা বোধ এই দলের। সিদরাতুল মুনতাহা তো জান্নাত, বরুই পাতার গেট দিয়ে যায়। এরা শুনল বরুই পাতার গন্ধ, মনে হইতেছে মানুষ হইতে জাহান্নামে না, এই বরুই পাতা দিয়ে জান্নাতে দেব, এরা বেশি ত্যাক্ত করলে অসুবিধা আছে। জিগায় রাব্বুকা কাদ, রাব গড়া চিনি না। সারা জিন্দেগি রব 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 করতে কাটাইলাম, সারা জিন্দেগি। মাটির মধ্যে 3 ফুট নিচে এসে ভুলে গেছে নাকি কিছু আর করতে মাপসাই মাপসাই মাপসাই, যাও জান্নাতে যাও। কি বলে ফেরেশতা? জবাব দেয়, আমি জানতাম তুমি জবাব দিতে পারো। কেমনে জানলো? ফেরেশতা তো আলিমুল গায়ব না, কেমনে জানে? আমি জানতাম তুমি জবাব দিয়ে জান্নাতে যাবে। জানতো কেমনে? ওই যে বউয়ের কথা গন্ধ পাইছে, বুঝছি তো উপরের মানুষ ফেতনা বেশি করা যায়। আমি তর্জি করি লালিন নাজাফা, সিদর লালিন নাজাফা লিল মিস্ক ইয়াখরুজু মিনহু ইয়াফুহু
الفرشتة يزول لذلك يعلم أنه من نفوس الجنة নবী কি এই জন্য সিদ্রুন লাগায় গেল নাকি নাই কিছু আল্লাহ আকবার কইবা না মৌলানা তো শিক্ষা জজবাতি ছিল यही तहकीक है कैसे रह गई यही तो तहकीक है रह गई कैसे কেমন পর্যন্ত বেরোল সিদ্রিন এই জন্য আনছে সুন্নত বানাইছে তোমার শরীরে ঘ্রাণ হবে ফেরেশতা বুঝবে যে উপরে এদের ত্যক্ত করণ যে গোনা বেশি জান্নাতের লাইনে লয়ে যাও লিখা দেখল খাইছিল বল তো দুই আসল কথা যেটা বলতেছিলাম الزاهد في كتاب الله ملعون ছয়জনকে আল্লাহ মালাউন বলছেন তার মধ্যে একজন হলো যে কোরআনের তাহরিফ করে তাহরিফ দুই প্রকার ওলামারা লিখছে মানবী লফজি জেরের জায়গা জবর মুত্তাকিদের জায়গা মুসলিম শব্দ বাড়ায় দিলা এ মালউন আর ওয়াজাদাকা দাল্লা জাহেল পাইছি না পরে তোমার হেদায়েত দিছি এক তর্জমা আরেকটা হলো তুমি জানতা না আমি জানাইছি দুটার মধ্যে পার্থক্য আছে না নাই আছে না নাই তোমার কাছে কোন তর্জমাটা ভালো কোনটা তুমি কিছুই জানতা না আমি জানাইছি তুমি গোমরা ছিল আমি তোমার হেদায়েত দুইটার মধ্যে কোনটা আসল গোমরা ছিল আমার নবী যারা এই অর্থ করে ভুল করে মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালা ইলমা এটা তাহরিফ মানার মধ্যে তাহরিফ এটি ঠিক করার জন্য তোমরা এই মাদ্রাসায় পড়ে পারে অন্য কিছু কাজ নাই তোমার যাতে তাহরিফ না হয় উসুলের কিতাব আপনাদের তাহরিফ দুই প্রকার লফজি মানবী আমি নিজে একটা আরেকটা লফজি মানবী আমলি লফজি তাহরিফও করি না মানবীও করি না কিন্তু বলি ছাত্রদের বোঝায় পাবলিকরে বোঝায় বদগুমানি করা হারাম আমি নিজে বদগুমানি করি তাজাসসুস করা হারাম আমি নিজে তাজাসসুস করি গীবত আসাধ্য মিনাজ জিনা হারাম আমি গীবত করি কুটনামি করা হারাম তো আমি কুটনামি করি ঠিক দিয়ে কথা বলা হারাম কিন্তু আমি ঠিক দিয়ে কথা বলি কোরআন হাদিসের ব্যাপারে অন্ধ ইয়াকিন আমার সন্ধ্যা বোঝা ইয়াকিন নিজের সন্ধ্যা তাওয়াজু লাজিম ওয়াজিব আমার মধ্যে অহংকার মানুষের বোঝায় অহংকার হারাম নিজে অহংকার করি রিয়া হারাম নিজে রিয়া করে এটা তাহরিফে আমলি তিনটার মারাত্মক কোনটা বলি না তোমরা এটা করনি আমলে ওয়াদা করো আল্লাহ যে হুজুরে বলতেছে জীবনেও যেন এইটি উনি না করে বলো আমিন কো আমি
ওয়াজ করতেছি, তোমরা তো চিন্তা নাই, ধরবো তো আমার মধ্যে অহংকার আসবে, তোমরা তো শুনতেছো, তোমরা অহংকারের লেন নেই। বাইরে বলে হাত মশা দিবা সুমাতে খেয়া আমাদের 12টা বাজে, আমার মনে হইল যে আমি ফেরেশতা জিবরিলের উপরে উঠে গেছি। যদি আজ পর্যন্ত আমরা জান্নাতে থেকে থাকে, এই তোমরা এই মসজিদের বাইরের সময় আমাদের জাহান্নামে লিখে দেব। আমি কত বিপদে পড়ছি জানো, জানি যে বিপদ, জানি যে আর কিছু না, খতনা উপায়। কত বড় বুজুর্গ আমি, কত বড় আলেম, এর ধারণা এই দিনই তো আমি জাহান্নামে হয়ে গেলাম। তোমরা সবার দোয়া করা উচিত আমাকে এই খুলনা থেকে যেন জাহান্নামী হয়ে ঢাকা না যায়। তোমাদের জন্য আমি দোয়া করি, কিন্তু ওয়াদা করো আমিও তোমাদের সাথে ওয়াদা, এই তারিখে আমলি আর জীবনে আমরা করবো না। হাত তুলে দাও। আল্লাহ এর শেষ শক্তি তো আমার নাই, আমি তো হাত তোলাইছি, এরা সব ওয়াদা করতেছে গুণাগুলো করবে না, আমি করবো, এর পর্যন্ত আমার ক্ষমতা নেই। দিলের মালিক তুমি, এরা ওয়াদা করছে বদগুমানি করবে না, অহংকারী করবে, বাকিটা তুমি করে দাও। সেই কুওয়াত তাদের তুমি দিয়ে দাও, যাতে দুনিয়া যদি গীবত না থাকে, এই দেশ জান্নাত হয়ে যাবো না। এই গীবতের কারণে আলেমরার মধ্যে পর্যন্ত সেখানে শুনেছি। শুধু এই গীবতটা ছেড়ে দেয়, এর কোন ফিতনা আলেমদের মধ্যে থাকবে না। কি হইল এটা? এটা বললে শেষ করে মুখতাসার বোঝে না। ওইটা বলতেছে মাআদিন কামাআদিন যাহাব ফিদ্দা, পৃথিবীর সবচেয়ে দামি যেন স্বর্ণ রূপা। আমি আল্লাহ তোমার স্বেচ্ছাচার না, জালিম না, আমি তোমার সিনার মধ্যে স্বর্ণ রূপার চাইতে দামি খনি রাখছে। সেটা কি? সেটা কি? এটার কোন বদল নাই। এলম রাখছি আর মারিফত রাখছি। প্রত্যেকের সিনে ষোলো বাচ্চার সিনায় আছে, কাফেরের সিনাতে আছে, সেও তো নাচ। কামাআদিন আন-নাস মাআদিন কামাআদিন যার, স্বর্ণের যেরকম খনি ডুবুরি দ্বারা সমুদ্রের ও গভীর থেকে বের করে আনতে হয়। তোমার সিনাটা গভীর, ওই গভীরের ভিতরে আমি মারিফত আর ইলম রেখে দিয়েছি। ফিতরাতুল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাগয়ির। এখন তোমরা দেখো না, কয়লা উঠাইতে হইলে তুমি পাবা, এটার মেশিন লাগে, এটার মেকার লাগে, আলাদা ইঞ্জিনিয়ার লাগে। আমরা দেশে অনেক পেট্রোল আছে, পারতেছি না। সৌদিতে আছে, ওদের টাকা আছে, মেশিন লাগে, সমানে উঠে বড় লোক আছে। আমরা দেশটার মধ্যে কয়লা, তারপরে পেট্রোল, গ্যাস এত বেশি উঠাইতে 25 বার উঠাইতে পারলে বাংলাদেশ সৌদি সে ধনী হয়ে যায়। পারতেছে না কেন? ফিনিশিং করার মেশিন নেই, ফিনিশিং করার মিস্ত্রি নেই। একবার চুক্তি হয়েছিল আমেরিকার সাথে, চীনের সাথে, তারা বলছে আমরা 25 ভাগ আপনাদের দিব আর 75 ভাগ আমরা নিয়ে নেব।
আমাদের মেশিন টাকা খরচ আমার। তো মন্ত্রীদের যিনি অর্থমন্ত্রী ছিলেন উনি বলছেন ঠিক আছে, কেন যে 25 ভাগ হইলে এই দেশের মানুষ ধরে এখন তো পড়ে পারলে আমরা মেশিন কিনতে পারবো, 25 ভাগ উঠাইতে পারলে আমরা মিস্ত্রি তৈরি করতে পারবো, 25-30 বছর পরে আমরা নিজেরাই উঠে 25 ভাগ দিয়ে দেবো। কোন এক সরকার এই সিদ্ধান্ত নিয়েছিল, এটা ছিল আমাদের দুনিয়ার জন্য একটা ভালো পদক্ষেপ। কিন্তু বাংলাদেশ বিরোধী দলে এমন লাগছে, বিরোধীরা বলছে বাংলাদেশ বেঁচে আছে বিদেশের কাছে, এত মান 25 ভাগ রাখা আর 75 ভাগ চীনারে জানতেছে, আমেরিকারে জানিতেছে, এরা সব শয়তান আন্দোলন করিয়া ওই সরকারের সবাই আছে। সেটা হয় নাই, মাল তো আছে বুঝছেন। তো তোমার ভিতরে আল্লাহ পাক বলেন স্বর্ণ রূপার চেয়ে দামি মুদ্রা এলেম, যে এলেমে আল্লাহকে চেনা যায়, এটা এলেম আল্লাহ দেয় তোমারে। মারিফ এলেম না হলে মারিফত আছে না, এলেম আর এলেমের মারিফত এই দুইটা আত্মার শরীরের সম্পর্কের মতো, এলেম না থাকলে মারিফত হবে না। মারিফত ছাড়া এলেম এলহাদ গুমরাহ, এই দুইটা একসাথে লাগে। আল্লাহ বলেন আমি স্বেচ্ছাচার না, সদর জালেম না, যতদিন মানুষ তৈরি করছি মুকাল্লাফ বানাইছি ওদের দিলের মধ্যে মারিফত আর এলেম রেখে দিছি। এই খাজানা এটা ওই পেট্রোলের মতোই, কিন্তু পেট্রোলের মিস্ত্রি দিয়ে এটা ওটা নিয়ে যাবো না। এটার মিস্ত্রির নাম হলো মহাজের মুক্তি সৈয়দ মক্কি হাজি মহাজের মুক্তি হাজি আমদার। এইটার মেকার মেশিন হইল শাহ অলিউল্লাহ, শাহ আব্দুল আজিজ দেহলভি, শাহ সাদ রহমতুল্লাহ, শাহ আব্দুল গনি মুজাদ্দিদি, হযরত কাসিম নানতবি, হযরত গঙ্গোহী, হযরত শেখুল হিন্দ ইয়াকুব নানতবি, ইলিয়াস রহমতুল্লাহ, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ, শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী। তোমাদের ঢাকা তো আমি জানি, এই দেশের সবার নাম জানি না। যশোরের মাওলানা আবুল হাসান রহমতুল্লাহ, খুলনার মাওলানা আব্দুল সাত্তার শাহ রহমতুল্লাহ, সাতক্ষীরা, ফরিদপুরের মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ, ঢাকা নোয়াখালীর হাজি হাফিজ হুজুর রহমতুল্লাহ। এরা হইল বেকা, এরা বেশি না, এরা এদের ফেরিয়া ওই যে যেমন গভীরে যেতে হয়, স্বর্ণ সাফ করে ফিনিশিং করতে হয়, পেট্রোল উঠে আরে বাবারে গন্ধ পচা থেকে সব সাফ করে ফিনিশিং করতে হয়। ইনারা তাদের সাথে যদি লাইন হয়, লাইনের সুব্যবস্থা মনে করে দেখছেন মাদ্রাসা বানাইছে, এটা হইল ফ্যাক্টরি। এখানে উস্তাদরা থাকে, এরা ওনাদের থেকে মিস্ত্রিগিরি শিক্ষা আইছে। তোমরা ছাত্র, তোমাদের সিনা কাঠিয়া এটি ফোরনের বুঝিয়া সাফ করা, সাফ করিয়া একটা
তেঁতুল থাকে না, এটাকে সাফ করে গাছ গো দিতে আগুন দেওয়া লাগবো, ওটার মধ্যে পাথর, এটা না কি করে হাতুরের বাড়ি দেওয়া লাগবো, বুঝে দাও হাতুরের বাড়ি দিয়ে কি সুন্দর ফসা মরিচিকা মরচা পড়া এই লোহাদিরে কি সুন্দর, মসজিদের মধ্যে কি সুন্দর দেখা যায়। হাসির বসা মাই দিয়ে বুঝে শেষ ক্ষেত্রে উঠে তেলাওয়াত করলে তুমি জীবনে করবো না, আরেকজন যে তেলাওয়াত করে এর ফায়দা তুই সারা খাবে নামাজ পড়ে ওর ফায়া করে থাকতে সারাদিন জিকির করে, বুড়া বয়সে করে 1 লক্ষ করছি বেশিরভাগ ওর ফায়া দিতে থাকতো। উনি হলো এই মিশিনার, উনি ফোনে মাহের সোহবতের সাথে তোলা সাথে যদি তোমার নিজের ছেপে দিতে পারো, যেমন তোমার উস্তাদরা নতুন প্রজন্মের কথা না বললে পুরান প্রজন্মের যে মুরব্বীরা ওদের নকশে কদমে চলতে পারো, তাদের একজনকে মাইনে চলতে পারো, নিজের রায়কে ফানা করে দেন, উনি যা বলে তাই যদি করতে পারো তুমি একদিন সকলহীন হয়ে যাবে। তুমি একদিন খাসের নানতুলি হয়ে যাবে, তুমি একদিন হুসাইন আহমদ মদনী হয়ে যাবে, তুমি একদিন আশরাফ আলী থানভী হয়ে যাবে, তুমি একদিন মৌলানা আজহার আলী হয়ে যাবে, তুমি একদিন হাফিজ হুজুর হয়ে যাবে। বিশ্বাস করুন, হাদিসে তো বোঝায় না খিয়ারুহুম ফিল ইসলাম খিয়ারুহুম ফিল জাহিলিয়া ইযা ফাকাহু। তুমি ভালো আলেম হও। আর এই যে আমার তারিফ করতে যে একটা কথা বলছি, আসলে গভীরতা নাই, নারাজ হইও না। বলে সব মুরব্বী মেরেছে, একজনই আছে হুজুর, এই সময় আমার মনটা সে লাভ ফেরেস্তার গাড়ি জানিস বা আমি সারা দেশে মাত্র একজন মুরব্বী আমি আছি। হুজুর বলছেন এমন তারিফ করলে তোমার ভাইয়ের গলা কেটে দিবে, এত আমার ছাত্র এত করবে। তুমি কইতে বলে একজনে কয় না, নারায় থাকবে ঠিক 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 একজন ওই আমার আর অপমান করল না করলেই বলা আছে। হ্যাঁ, একজনে তো বলল যে হ্যাঁ হ্যাঁ কইছে কেউ, হ্যাঁ হুজুর বকিয়া গেছে হুজুরের মতন আর মুরব্বী নাই, শেষ। একজনে কইছে যে 100 ভাগে কি একটা লোক যদি পেত আমাকে কথাটা বলে আমার মনটা এমন দুর্বল হয়েছে, ফায়দা হয়েছে যে আমার মনে অহংকার দূরে যে একজনের শিক্ষা দিত। বলেন হ্যাঁ যে কথাটা কইছে আমি একমাত্র মুরব্বী দেশে আছি, ঠিক করলেন এখন তো খুলনার মানুষ, আর আমি মেহমান আইলাম আমার এত বড় অপমান করলেন, আমি কি মুরব্বী না? একমাত্র না করলেন এর মোবালাকা করে দিতে না যায়, মোবালাকা না জায়েজ করলে তো দলিল লাগে, তার 2টা দলিল দিই।
رب مبلغ أو عام سامع نظر الله امرأ سمع مقالتي فوعاها وأداها كما سمع رب حامل فقه أفقه حسن নাই এই একমাত্র দুইটা হাদিস আছে ওলামারা একমত যে হাদিসে মুতাওয়াতির এর লফজগুলো বেআইনি আল্লাহ রসুলের মুখের শব্দ